হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10-এর রয় মার্টিন কোয়েশ্চেন ব্যাংক 2027-এর ইংলিশ থেকে মডেল কোয়েশ্চেন পেপার দেখো। এখানে 9 সলভ করুন কী রয়েছে দেখো। ইট ওয়াজ দ্যান এগোনাইজিং ওয়াক, এটা ছিল এক মর্মান্তিক হাঁটা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার লোক নিস্তব্ধে এই প্রসেশনটাকে দেখছিল। বাপু লে অন দ্য ওপেন ট্র্যাক, বাপু যে খোলা ট্রাকে শুয়েছিল, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপুল ওয়েভড, হাজার হাজার লোক কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুর ফিট, যে বাপুর পা দুটো ছুঁয়েছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এটা অসম্ভব ব্যাপার ছিল এই ভিড় জনতার মধ্য দিয়ে এগিয়ে যাও। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, আই আন্ডারস্টুড আই ওয়াজ নট নিয়ার ইন দ্য মিডস অফ লিভিং পিপুল। যখন আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে আমি কেবলই নিছকই এই শোকাহত মানুষদের মধ্যে একজন ছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। তাই এটা ছিল ভারতের মানে ভালোবাসার এক নেতার শেষ যাত্রা, মানে শোভাযাত্রা আর কি। আই ওয়াজ অ্যামাং পিপুল, আমি লোকজনদের মধ্যে একজন, ফরম যার কাছে ওয়াকিং উইথ বাপু একটা স্পেশাল মানে বাপুর সঙ্গে হাঁটার এক বিশেষ অর্থ ছিল। উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু, আমরা বাপুর সাথে হেঁটেছিলাম ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতের সাম্প্রতিক এই চড়াই উতরাই ইতিহাসের পথে। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট, আমরা এখন এই মুহূর্তে গ্রহণ করতে পারছি না। দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পথ, যে লোকটা আমাদেরকে বহু কঠিন পথে চালনা করেছিলেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আর কখনো আমাদের সাথে আর হাঁটতে পারবেন না। বাপু স্লাইড ফিগার হ্যাড ওয়ার্কড স্টাফ ইন হ্যান্ড ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, বাপু তার রোগা পাতলা শরীর নিয়ে, হাতে লাঠি নিয়ে ভারতের বিশাল অঞ্চল ঘুরে বেড়িয়েছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে ধীর অগ্রগতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, কারণ এটা পরিষ্কারভাবে দেখা যায়। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে যা কিছু রয়েছে সেগুলোকে ভালোভাবে দেখাও যায়। ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, ছোটো ছোটো কীটপতঙ্গ থেকে শুরু করে দূরের দিগন্ত পর্যন্ত। মোর ওভার টু ওয়াক ওয়াজ দ্য অনলি ওয়ে অফ ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, বলছে হাঁটাটাই হলো প্রায় সেটা অনলি ওয়ে, খোলা মাধ্যম টু দ্য এভারেজ ইন্ডিয়ান, বেশিরভাগ ভারতীয়দের কাছে। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি, কারণ এখানে নিজের দেহ ছাড়া কোনো যানবাহনের প্রয়োজন হয় না। কস্টিউম নাথিং, কোনো অর্থের প্রয়োজন হয় না, বা এনার্জি, কেবল শক্তির অপচয় হয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি গ্রহণ করেছিল এই প্রয়োজনীয়তাটাকে। অ্যাজ এ টুক মাস দ্যাট ওয়াজ কমন প্লেস, যেহেতু এটি তিনি স্বাভাবিকভাবে গ্রহণ করেছিলেন। অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইনটু আ জয়ফুল এফোর্ট, এবং এক আনন্দময় প্রচেষ্টাতে পরিবর্তন করে দিয়েছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। হোয়াট ইজ দ্য প্রাইমারি ইমোশন এক্সপ্রেসড বাই দ্য আর্থার অ্যান্ড দ্য ক্রাউড ডিউরিং দ্য প্রসেশন? গ্রিভ। It was impossible to move in the procession because a massive crowd had gathered. What did Gandhiji do with the act of walking? He transformed it into a joyful effort. Walking required from an average Indian only their own body and energy. What did walking symbolize for Bapu and his followers? A slow, thoughtful and inclusive form of progress. Complete the following sentences with information from the text. It was hard to believe that, এটা বিশ্বাস করা কঠিন ব্যাপার যে the man who had led us over many difficult paths was never going to walk with us again. To walk as described by the narrator is to closely look at everything from small insects to the horizons in the distance. India's recent history was both rough and smooth. True false রয়েছে। In Bapu's procession, all the people kept a respectful distance. False. Thousands of people waved trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. Walking enhances clarity of thought. True. এখান থেকে এতখানি বলবি, ইট ইজ থিং থেকে ডিসমিস করবি। ওইভাবে অ্যান্সারগুলো দেখাই। হোয়াট ডাজ দ্য স্নেল ডু ওয়েন হি সেন্সেস ডেঞ্জার? He hides securely within his house.
According to the third stanza, what makes the snail shrink into his house? The slightest touch to his horns. The simile that submit like his life he leads, solitude and self-sufficient lifestyle. The final stanza's observations that the snail and its house are so combined most likely implies that the snail's identity is inseparable from its house. Answer the following questions. The poem implies that the snail's lifestyle is self-sufficient. Which phrases in the fourth stanza support this idea? The accepts himself is chattels none, well satisfied to his own world. What happens if the snail meets someone while feeding? If the snail meets someone, he feeds even faster since he does not need any partner. Next. Answer it. Questions answer গুলো দেখবো. Pick the correct alternative answer. The primary cause of the landslide in North Bengal was incessant rainfall, অত্যাধিক বৃষ্টিপাত. Which two districts were specifically mentioned as being affected by the landslides? Darjeeling and Kalimpong. The landslides caused a significant blockage on National Highway 10. What has been hampering the restoration and rescue efforts? Intermittent rainfall. National Highway 10 connects Sikkim with West Bengal. What are the most likely implications of the forecast from the India Meteorological Department? The risk of further landslides and disruptions remains high. True false রয়েছে. The landslides affected areas have reported no significant casualties. True. While no major casualties have been reported from most affected areas, the public has been advised to avoid unnecessary travel and stay vigilant. Local officials have not yet begun any work to clear the roads. False. Authorities have been working to clear the debris and restore traffic. Authorities are not prepared for any further developments. Authorities are on high alert with disaster response teams deployed to monitor the situations and provide assistance to those affected. Answer the following questions. What forecast has been issued by the India Meteorological Department? The India Meteorological Department (IMD) has issued a forecast for continued heavy to very heavy rainfall in the regions over the next 48 hours, which may worsen the situation. According to local officials, which two consequences did some families face due to the landslides? A number of houses were damaged and several families were displaced, requiring relocations to temporary shelters. Why has the Darjeeling Himalayan Railway's toy train service been suspended? The Darjeeling Himalayan Railway's toy train services has also been suspended as a precautionary measures due to landslides among its routes. যে কারণ ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে এখানে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে. What is the specific purpose of the disaster response teams? The disaster response team are deployed to monitor the situation and provide assistance to those affected by the landslides. Grammar and vocabulary. Oak was looking where? Preposition A in form. Voices রয়েছে. The poor man carried a heavy load. দরিদ্র লোকটা ভারী বোঝা বহন করছিল. A heavy load was carried by the poor man. Diana said, "What a beautiful animal." Changed into indirect speech, Diana exclaimed with wonder that it was a very beautiful animal. I was too late to react, so that I was so late that I could not react. Phrasal verb রয়েছে visit, call in, resemblance, takes after, withdrawn, called off. Synonym non-stop হয়ে যাবে
ইনসেসেন্ট, অকারিং অ্যাট ইরেগুলার ইন্টারভালস হয়ে যাবে ইন্টারমিটেন্ট। ফোর্স টু লিভ ওয়ান্স হোম, ডিসপ্লেসড, কিপিং কেয়ারফুল, ওয়াচড, ভিজিলেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 7 দেখো। নোটিস রাইটিং ছিল ওখানে, দেখে নাও। স্কুলের নাম দেবে, নোটিস, ডেট দেবে, আর যেমন আছে তেমন ভাবে লিখেছি। ওকে, এসটি নিজের নাম, স্কুল ক্যাপ্টেন, ওখানে স্কুল ক্যাপ্টেন ছিল, দেখে নিচ্ছি। আচ্ছা, সেক্রেটারি ছিল, সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল। তো এখানে সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল কথাটা লিখে এই জায়গাটা। তারপরে স্কুলের নাম, এখানে স্টিল, কাউন্টার সাইন, হেডমাস্টার। ওকে, আর পুরোটা কিন্তু বক্সের মধ্যে রাখবে, নোটিশটা আমাদের বক্সের মধ্যেই রাখতে হবে, ঠিক আছে? দেখতে পেলে তো? দেখে নাও, প্রিভিয়াস পেজটাও আরেকবার দেখে দিই, মিনিংটা কিন্তু পাশে দেওয়া রয়েছে, পড়ে নিতে তোমরা। এরপর লেটার রাইটিং রয়েছে, যে তুমি কতটা মিউজিককে ভালোবাসো। দেখো এই প্রশ্নটা আমি কি লিখেছি, সেন্ডার্স অ্যাড্রেস। দেখো মিনস তোমার নিজস্ব ঠিকানাটা এখানে দিতে হবে, ডেটটা দিতে হবে। ডিয়ার বন্ধুর নাম অভি লিখে, বা তোমরা তোমাদের বন্ধুর নাম লিখবে, আমি আমার বন্ধুর নাম লিখেছি। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট মাই লাভ ফর মিউজিক, আজকে আমি তোমাকে বলতে চাই আমি কতটা গান ভালোবাসি। আই স্টার্টেড লাইকিং মিউজিক লাস্ট ইয়ার আফটার ওয়াচিং মাই আঙ্কেল প্লে দ্য গিটার, আমি মিউজিককে ভালোবাসতে শুরু করি যখন গত বছর আমি আমার কাকুকে দেখেছিলাম গিটার বাজাতে। হি ইজ মাই বিগেস্ট ইন্সপিরেশন, আমার অনুপ্রেরণার একটা জায়গা হলেন তিনি। আই লাভ লিসনিং টু লাভলি পপ মিউজিক, আমি পপ মিউজিক শুনতে ভালোবাসি। অ্যান্ড একে রহমান ইজ মাই ফেভারিট আর্টিস্ট, একে রহমান আমার প্রিয় শিল্পী। আই রিসেন্টলি স্যাং এ সং অ্যাট আওয়ার স্কুল ফাংশন, আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে, সাম্প্রতিক অনুষ্ঠানে আমি গান গেয়েছিলাম। এভরিওয়ান ক্ল্যাপড ফর মি, প্রত্যেকে আমার জন্য হাততালি দিয়েছিল। আই প্র্যাকটিস এভরি সানডে মর্নিং, আমি প্রতি রবিবার অভ্যাস করি। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, আই প্ল্যান টু লার্ন হাউ টু প্লে দ্য পিয়ানো প্রপারলি, আমি শিখতে চাই কীভাবে পিয়ানো ভালোভাবে বাজাতে হয়। ইউর লাভিং ফ্রেন্ড, কমা নিজের নাম দেবে, স্ট্যাম্প কথাটা লিখে এখানে বন্ধু ঠিকানাটা দেবে, নাম সহ তার ঠিকানা। দেখো ইন্সপিরেশন, INSPIRATION, ফেভারিট, FAVOURIT, রিসেন্টলি, RECENTLY, প্র্যাকটিস, PRACTIC, প্রপারলি, PROPERLY। বেটার প্লেস টু লিভ ইন, আওয়ার আর্ট ইজ আওয়ার হোম, আমাদের পৃথিবী হচ্ছে আমাদের ঘর। অ্যান্ড উই মাস্ট কিপ ইট সেফ, আমাদের উচিত এটাকে সুরক্ষিত রাখা। টু মেক ইট এ বেটার প্লেস, এটাকে আরও ভালো বানানোর জন্য। উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের উচিত আরও গাছ লাগানো। বিকজ দে গিভ আস ক্লিন এয়ার, আমাদেরকে পরিষ্কার বাতাস দেন। উই মাস্ট সেভ এনার্জি, আমাদের শক্তি বাঁচানো উচিত। বাই সুইচিং অফ লাইটস উইন নট ইন অ্যাবসেন্স, যখন কেউ উপস্থিত থাকবে না, অ্যাবসেন্স, তখন আমাদের অফ করা উচিত। ইট ইজ ইম্পর্টেন্ট টু কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, আমাদের উচিত আমাদের চারপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অ্যান্ড অ্যাভয়েড ইউজিং প্লাস্টিক ব্যাগও অ্যাভয়েড করা উচিত। উই শুড অলসো প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ, আমাদের উচিত বন্য জীবনকে রক্ষা করা। আর অলওয়েজ বি কাইন্ড টু অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস, পশুজন্তু গাছের প্রতি তোমার দয়ালু মনোভাব রাখা। ইফ উই প্রোটেক্ট আওয়ার ফরেস্ট, যদি আমরা আমাদের জঙ্গলকে বাঁচাতে পারি, দ্য আর্থ উইল স্টে বিউটিফুল ফর এভার, তাহলে কিন্তু আমাদের এই পৃথিবী আরও সুন্দর হয়ে থেকে যাবে। তো দেখতে পেলে এখানেই আমরা এই মডেলটাকে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্ট তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে।